আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে মানিক মে এভিনিউয়ে শ্রমিকের অধিকার সচেতনতায় র্যালির আয়োজন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অভ্র, এই র্যালিতে কারা অংশ নিয়েছেন, সেখান থেকে জনসচেতনতায় কি বার্তা দেওয়া হয়েছে জানাবেন। আজকের এই যে মহান শ্রমিক দিবস, এদিনকে কেন্দ্র করে কিন্তু যারা শ্রমজীবী মানুষ আছে, পেশাজীবী মানুষ আছে, তারা কিন্তু একই সারিতে এসেছে এবং তারা কিন্তু বলছেন যে এই যে ঐক্যের বাংলাদেশে যেন নতুন করে আবারও যারা কিনা হচ্ছে কোনো ধরনের বৈষম্য যেন না হয়, সেই বিষয়টি কিন্তু হচ্ছে তারা লক্ষ্য করার কথা কিন্তু বলেছেন। আর একই সাথে যদি জানিয়ে রাখতে চাই যে এই যে আজকের দিনটিতে কেন্দ্র করে কিন্তু হচ্ছে মূলত হচ্ছে মেয়েদের পাশাপাশি কিন্তু এখানে জাতীয় সেফটি দিবস হিসেবেও, সেফটি স্বাস্থ্য দিবস হিসেবেও কিন্তু পালন করা হচ্ছে। মূলত যারা কিনা শ্রমজীবী মানুষ আছে তাদের স্বাস্থ্য যেন সব সময় ভালো থাকে এবং তাদের স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু হচ্ছে এখানে অনেক বেশি জানান দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে মূলত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন এবং তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই যে মহান মে দিবসে একই শ্রমিক এবং মালিক এক হয়ে গড়ে তুলতে হবে রাষ্ট্র, এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন এবং বলেছেন যে বাংলাদেশে এখনো শ্রমিকদের অনেক অধিকার আদায়ে বাকি আছে। তাই এই যে এই সংগ্রাম কিন্তু চালিয়ে নিতে হবে এবং অনেকটা সময়ের প্রয়োজন, অনেক কাজ করা বাকি। বিশেষ করে যারা কিনা হচ্ছে পেশাজীবী আছেন, শ্রমজীবী আছেন, তাদের যেই 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা বিনোদন, এই তিনটি জিনিসের যে নিশ্চয়তা, সেটি কিন্তু এখনো হয়নি বলে তিনি জানান দিয়েছেন এবং বলেছেন যে আজকের এই দিনে আমাদের প্রত্যয় এই যে 3-8-এর সমন্বয় করা, 3-8 অবশ্যই যেন বাংলাদেশে শ্রমিকদের মাঝে নিশ্চিত হয়, সেটির ব্যাপারেও কিন্তু তিনি বলেছেন। আর আপনি ইতিমধ্যে দেখছেন যে এখানে কিন্তু সকল পেশার মানুষ কিন্তু আছেন, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে সকল পেশার মানুষ কিন্তু অংশ নিয়েছেন আজকের এই মে দিবসের র্যালিতে। এই মে দিবসের র্যালিতে কিন্তু হচ্ছে জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটির যে বিষয়টি, সেটিও কিন্তু হচ্ছে অনেক বেশি প্রাধান্য পেয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার কিন্তু বলা হয়েছে শুধুমাত্র এই যে এই মে দিবস কোনোভাবেই শ্রমিকদের নয়, এটি মালিকদেরও। এই যে বাংলাদেশের যারা শ্রমিক আছে, শ্রমিক শ্রেণীর সাথে কিন্তু হচ্ছে শ্রমিক মালিক এক হয়ে গর্ব বাংলাদেশ, এমনটাই কিন্তু তাদের স্লোগান। এবার কিন্তু হচ্ছে তাদেরকে তাদের যে শ্রম ঘন্টা, সেটি কিন্তু হচ্ছে নিশ্চিতের দাবি জানিয়েছেন যারা এখানকার শ্রমিক আছেন তারা। তার সাথে সাথে কিন্তু হচ্ছে নারী শ্রমিক, নারী পেশাজীবী মানুষ, তাদের সংখ্যা কিন্তু এখানে উল্লেখযোগ্য। আপনি নিশ্চয়ই কিছুক্ষণ আগে দেখেছেন যে এখানে যারা ছিলেন বেশিরভাগ অনেক বড় একটি অংশ কিন্তু হচ্ছে নারীর অংশগ্রহণ ছিল এবং এই যে পুরো মানিক মিয়া এভিনিউ থেকে এই র্যালি শুরু হয়ে কিন্তু হচ্ছে সংসদের পাশ ধরে বিজয় সরণি দিয়ে কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলছে। নিরাপত্তা বাহিনীরা কাজ করছে এখানে এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে কিন্তু কিছুক্ষণ আগেও আমি দেখতে পেয়েছি একটি উৎসব মুখর পরিবেশ, যেখানে হচ্ছে বেশিরভাগই হচ্ছে শ্রমজীবী মানুষ মে দিবসের যেই উদযাপন এবং বাংলাদেশের যেই জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস, সেটি কিন্তু হচ্ছে পালিত হচ্ছে। এবং এবারের মে দিবসে কিন্তু হচ্ছে প্রতিবাদ্য বিষয় শ্রমিক ও মালিকের যেই এক হয়ে গর্ব দেশ, এই স্লোগানে কিন্তু তারা কিন্তু হচ্ছে এগিয়ে চলছে এবং তারা বলছেন যে তাদের যে ন্যায্য প্রাপ্য, সেটিও কিন্তু হচ্ছে নিশ্চিত করতে হবে। তার সাথে সাথে নতুন করে যেন কোনোভাবে বৈষম্য সৃষ্টি না হয়, সেদিকে কিন্তু হচ্ছে লক্ষ্য রাখতে হবে। আর এখানে আসা প্রত্যেকের দাবি যে 3-8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা ঘুম আর 8 ঘন্টা বিনোদন, এই তিনটি কিন্তু হচ্ছে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। রাজধানীতে মে দিবস উপলক্ষে আয়োজিত র্যালি থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র।